পরিস্থিতি দুই শালিককে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করেছে যে এখন তারা দুজন দুজনের শত্রু। আঁখি মনে করে ঝিলিক তার শত্রু, আঁখি নয়। এখন তার নতুন পরিচয় হলো সে রেবেকা। হ্যাঁ বন্ধুরা, দুই শালিক সিরিয়ালের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওইদিকে ছাতা বাড়িতে ধুমধুমার অবস্থা। ঝিলিক কখনো নিজের রোল প্লে করছে, কখনো আঁখির রোল প্লে করছে। এই করতে করতে ঝিলিক ক্লান্ত হয়ে উঠেছে। এই সময় আঁখি গেল ছাতা বাড়িতে, কিন্তু আঁখি গেল রেবেকা সেজে। কেউ কিছুই বুঝতে পারছে না। ঝিলিক তো কাঁদতে শুরু করে দিল যে এটা কি হচ্ছে। আমাদের জীবনটা কি একবারও সরল রেখাতে চলতে পারে না? সব সময় ওঠা নামা। আমি জানি না গৌরব কোথায় আছে। দিবার এইরকম অবস্থা, আমি কিভাবে সবাইকে সামলাবো? সবটা সামলে আমি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো তো? এই সময় রেবেকাকে ছাতা বাড়িতে পাঠালো। সত্যি ওই মুখোশধারী লোকের যে কি উদ্দেশ্য, মানে অনিমেষ রায়ের ভাই, যাকে অনিমেষ রায়ের বাবা ত্যায্যপুত্র করে দিয়েছিল, গৌরবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে ঝিলিক যে কতটা চাপের মধ্যে আছে সেটা ঝিলিকই জানে। তার উপরে ঝিলিক এইরকম একটা শখ পেল যে আঁখি ছাতা বাড়িতে এসে বলছে সে রেবেকা আর সে হচ্ছে দেবাস্ত্রী। ঝিলিক বারবার তাকে বোঝালো যে তুই আমার বোন, দেখ আমরা একই রকম দেখতে, আমরা যমজ বোন। আমার নাম ঝিলিক, তোর নাম আঁখি, তুই কি সব কিছু ভুলে গেছিস আঁখি? কিন্তু আঁখি মানতেই রাজি না। আঁখি বারবার একটা কথাই বললো যে না, আমার নাম রেবেকা আর তুমি আমার শত্রু, সেটা আমি জানি। হ্যাঁ বন্ধুরা, দুই শালিক সিরিয়ালের আগামী পর্বে যদি এমনটা হয় কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। অনেক অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এইভাবেই সবাই পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।